হা করো। প্রতিবন্ধী নিয়ে হয়েছে আমার জ্বালা। হাওয়া করতে না, খাইতারও না। দাও কি দিমু? একটু পরে দাও, বুকে ভাত আছে। খায়া লও এডি। মরেও না এটা। উঠো, উঠে পানি খাও একটু। আর মজা হয় না। খেতে লাগবে, কারা ভাত দাও, খাও। হা করো। তোমার নিয়ে সংসার করা মানে আমার একটা মরণ দশা। চলতে পারো না, ফিরতে পারো না, কাম করতে পারো না, খাইতে পারো না, সব আমার করে দৌড় লাগে। আর কয়টা দিন, আর কয়দিন পরে ব্যবস্থা করবো। ডাক্তারের কাছে নিয়ে যাবা? হ্যাঁ, ডাক্তার টেকা নাই। ডাক্তার আমার চিকিৎসা করাও। চিকিৎসা করা লাগবো না। আমি ভালো ভালো হবো। আর করো। আমি খাবো। ধরো পানি খাও। প্রতিবন্ধী করে প্রতিবন্ধী খাইতেও পারে না বালা করে। ধরো, খাইতে রো না, খাও বালা করে, বেশি করে খাও। রোল ক্যামেরা অ্যাকশন। আরেকটু দেন। কি ব্যাপার, তোমার কখন থেকে ফোন দিতেছে, তুমি ফোনটা রিসিভ করো না কে? আরে তুমি জানো না, ফোন এই তো তোমার ফোনগুলো আইছে। এই প্রতিবন্ধী নিয়ে আমি কত বিপদ আছে তুমি জানো না। এই প্রতিবন্ধীরা ভাত খাওয়ার লাগে, নিয়ে আবার এই টয়লেটে যাওয়া লাগে, আবার নিয়ে একটু হাঁটা লাগে। আমার মাথাটা একবার গেছে। তোমার মাথা তো গেছে গেছে, আমি তোমার সাথে প্রেম করতে এসে লাস্টে আমার মাথাটাও যাইবো। তুমি একটা কাজ করতে পারো। কি বলো? যখন তোমার বাসায় কেউ না থাকে, ঠিক আছে, হ্যাঁ। তোমার প্রতিবন্ধী স্বামী যখন ঘুমায় থাকবে তখন তুমি আমাকে ফোন দিবা। হুম। ফোন দেওয়ার পরে আইসা দুইজন মিলে বালিশ চাপা দিয়ে একদম শেষ করে দেবো এটা। তুমি এটা টেনশন করো না, ও ঘুমাইলে আমি তোমার ফোন দেবো। ফোন দিলে তুমি আসবা, নাম্বারটা তো আছে সেভ করা। আসলে পরে তুমি আমি দুজনে মিললা, পরে দুজনে মিলে বালিশ চাপা দিয়া পরে মারবো, ঠিক আছে? কিন্তু আমি চিন্তা করতেছি কোনটা জানো, এই যে আমি তোমার বাসায় আসতেছি, ফ্ল্যাটে যদি কেউ দেখে ফেলে বুঝছো, তাইলে তো একদম মান সম্মান তোমারও থাকবে না, আমারও থাকবে না। তুমি যখন আসবা আমি চারদিকটা খোলা রাখবো, কেউ যেন দরজা খোলা না থাকে এমন সেভ করে আইবা। আচ্ছা ঠিক আছে, শোনো প্লিজ তুমি আমার ফোনটা রিসিভ করো। হ্যাঁ ঠিক আছে। তো আমি যখনই ফোন দেবো সঙ্গে সঙ্গে তুমি ফোনটা কিন্তু ধরবা, ঠিক আছে। তাইলে আর এইভাবে হুট হাট করে আমার আর তোমার বাসায় আসতে হবে না, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। কারণ কি আমি চাই কি জানো, আমাদের ভালোবাসাটা যাতে স্থায়ী হয়। ওর সাথে সংসার কেমনি করবো কও? ও প্রতিবন্ধী, ওরে নিয়ে আমার হাইটা বেড়াইতে হয়, ওরে নিয়ে টয়লেটে যাইতে হয়, ওরে ভাত খাওয়াইতে হয়, কিচ্ছু বুঝে না, কিচ্ছু করতেও পারে না। মানে আমার পুরো জীবনটাই শেষ ওরে নিয়ে। তোমার বোঝানোর মতো ভাষা আমার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এবারে না আর কোনো টেনশন করো না। এখন যা করার আমরা দুজন মিলেই করবো, বুঝছো? কারণ ঠিক আছে। এই প্রতিবন্ধীর স্বামীর সংসার করে তোমার জীবন নষ্ট করা যাইতো না, ঠিক আছে? আমি আজকে তাহলে উঠি, আজকে উঠি, আবার কোন দিক থেকে কে মনে হয় দেখে ফেলে, ঠিক আছে? আর তুমি তোমাকে যেটা বললাম তুমি মাথায় রেখো কথাটা। আচ্ছা তুমিও খেয়াল রাখো আমার দিকে। ঠিক আছে।
আসলে ও কথাটা যে কইলো কথাটা খারাপ কয়নি, ওরে নিয়ে আর কেমনে গড় করি, ওর কথাটা আমার চিন্তা করা লাগবো। ওই প্রতিবন্ধীর আমি শেষ করে দিব, ওর সব কিছু নষ্ট করে ওরে ছাইড়ে দেবো একবারে, ওরে মাইরা ফেলাই দেবো। আর ভাল লাগে না আমার, এত কষ্ট সহ্য হয় না। তোমার যেদিনকে বললাম, কই তুমি তো তোমার পড়ার ফোন টোন কিছুই দিলে না। ফোন দেই নাই, খেয়াল ছিল না। এটা কোনো কথা হইলো নাকি? একটা প্ল্যানিং করলা, তুমি নিজেই বললা যে এরকম ভাবে প্রতিবন্ধীরে একটা বালিশ চাপা দিয়ে মাইরে ফেলাবো, এটা করবো ওইটা করবো, কত কিছু তুমি নিজেই বললা, আর তোমার নিজেরই মনে নাই। এটা কোনো কথা হইলো? এমনি মাথায় আছে তো, ফোন দিতে মনে ছিল না, এই জন্য সরি। এই যে এইভাবে প্রতিদিন এসে এসে কি তোমার সাথে দেখা করা যায় বলো? এখন তো হয়ে গেছে ঝামেলা মিটমাট নাকি, এখন হোক ঝামেলা মিটমাট, কিন্তু যে সমস্যা সামনে আমাদের আছে সে সমস্যাটা তো সমাধান করা লাগবে নাকি? সমাধান না করলে পারে তো এই যে এইভাবে মনে করো যে প্রতিদিন তোমার আমি দেখার জন্য আসি, হুট করে যদি কেউ এসে দেখে ফেলায় পরে দিব একবার কেন দুইটারই। কেউ দেখতো না, সেই রাস্তা বন্ধ। আমি তো সবসময় জন্য ভয়ে থাকি তোমার ওই প্রতিবন্ধী স্বামীর নিয়ে, কারণ প্রতিবন্ধী লোক এই এখন দেখা যাইতেছে অসুস্থ, কিছুক্ষণ পরে আবার ভালো, হুট করে কোন সময় মনে করে ভালো হয়ে যায়, বুঝতে পারছো? তোমার কি মনে হয় প্রতিবন্ধী ভালো হয়ে যাবো? সম্ভব? শোনো, ওষুধপত্র কিছু খাওয়াইবে না, ডাক্তারের কাছেও নিবে না, দেখবাই একলাই মারা যাবে, বুঝছো? আমি ভাত খাওয়াতে গেলে কয় কি, কয় আমার ডাক্তারের কাছে নেও, আমার চিকিৎসা করাও, আমার ওষুধ না দেও। আমি কইছি কোনো ওষুধ নাই, কোনো ডাক্তারের কাছে নেওয়া নাই। কোনো কিচ্ছু করবে না, কোনো ডাক্তার মাটার কিচ্ছু করবে না, বুঝছো? কারণ ডাক্তার দেখাইলে পারেই মনে করো যে ভালো হয়ে যাবো। ডাক্তার দেখাইলে 100% পসিবিলিটি ঠিক হয়ে যাব, এই জন্য আমি ডাক্তার দেখাই না। ও এমনি আছে এমনিই থাক, ও যদি সুস্থ হয়ে যা তা তোমার কাছে যাওয়া আমার দ্বারা সম্ভব না, এই জন্য প্রতিবন্ধী থাক। যত তাড়াতাড়ি ও মরবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। আমি এটা চিন্তা করতেছি। ঠিক আছে। কি চলতেছে তোমাকে? তুমি কি ভাবছো যে আমি প্রতিবন্ধী? আরে এর কি তোমার নাগর? হ্যাঁ, তোমার সাথে আমি অভিনয় করছি এতদিন ধরে তোমার ধরার জন্য, পারি নাই, আজকে পাইছি তোমারে। কি এতদিন তাহলে তোমরা এই করছো? হ্যাঁ, না 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 না, তোমার দিয়ে আমার সংসার চলতো না। তোমার আমি ধরার জন্য এতদিন ভরা আমি এই অভিনয়গুলো চালাই গেছি। তুমি আমারে ভাবছো আমি প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধী না। তোমার মতো কাউ লাগিনি আমার সংসার চলতো না। তুমি আমারে মাফ করে দাও, আমি ভুলে গেছি। তোমারে মাফ করে দাও, তোমারে মাফ করবো না, সরো না মাফ করে না, আচ্ছা সরো সরো, আচ্ছা বলো, তোমার মতো মানুষের আমি কোন, হ্যাঁ, আরে তোমার মতো বউ আমার লাগবে আমার মাফ করে না, আরে বারো বারো দাও দাও, তোমার তোমার লাগবে না, দাও। আমি লাগে আরেকটা আমি বিয়ে করে নেবো, তোমার মতো কান লাগিনি আমার লাগবো না। এই কান লাগিনি ধরার জন্য আমি এতদিন আমি অভিনয় করে গেছি আমি প্রতিবন্ধী না, আমি প্রতিবন্ধী হওয়া লাগছে আমার। আমার মতো লোকজন এরকম কান লাগিনি আর কোনোদিন বিয়ে না করে। আর আমি তোমার বাইচে থাকতে তোমার চেহারা যেন আর না দেখি কোনো সময়। আমার অত্র এলাকায় তুমি আর পা দিবা না।